নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সকলে? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিজের নিজের জায়গায় ভালোই কিছু করছেন। আজকে দেখে নেব ভ্যালেন্টাইন্স উইকে আপনাদের পার্সন কি আপনাদেরকে কিছু বলতে চায়। বাতাসে যে চারিদিকে প্রেম একদম উড়ু উড়ু, তো সেই সময় এই মানুষটা আপনাদেরকে ঠিক কি বলতে চাইছে বা কি ধরনের কথা আপনাদেরকে নিয়ে ভাবছে, আজ আমরা এই সব কিছু জানার চেষ্টা করব। তার মধ্যে চলুন আমরা দেখে নিই যে আপনাদের পার্সনের মনের মধ্যে আপনাদেরকে কেন্দ্র করে এই ভ্যালেন্টাইন্স উইকে ঠিক কি ধরনের প্রভাব পড়েছে। তো যারা এই রিডিংটির সাথে এনার্জেটিক্যালি কানেক্টেড হতে চাইছেন, অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব তো করবেনই, ভালো লাগলে একটু লাইক শেয়ারও করার চেষ্টা করবেন। সো লেটস বিগিন। আপনারা দেখছেন মেসমেরাইজিং সোল এবং আমি মনোরমা আছি আপনাদের সঙ্গে। যদি পার্সোনাল ট্যারো রিডিং আপনারা আমার কাছ থেকে চান, তো স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে খোঁজখবর নিতে পারেন। সো এই মানুষটা এই মুহূর্তে আপনাদের সম্পর্কে ঠিক কি ভাবছেন, ভ্যালেন্টাইন্স উইক ওনার মনে আপনাকে কেন্দ্র করে ঠিক কি প্রভাব ফেলছে। সো এখানে তো দেখতে পাওয়া যাচ্ছে এই মানুষটার মনে একটু একটু করে ভালোবাসার উদ্রেক ঘটছে, আর একটু একটু করে কিন্তু একটু জেদি ভাবও এনার মনের মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে। তো টোটাল গল্পটা আপনাদের কাছে ক্লিয়ারলি বলা যাক। এই মানুষটার মনের মধ্যে প্রাথমিকভাবে কিন্তু এখানে নাইট অফ কাপস, এই মানুষটা আপনাদের মনের মধ্যে আপনাদেরকে কেন্দ্র করে কিন্তু একটা ভালোবাসার ফিলিংস, একটা লাভ ফিলিংস, সেটা কিন্তু জেনারেট হচ্ছে। উনিও চারিদিকে চারিদিকে দেখতে পাচ্ছেন কি ধরনের একটা প্রেম প্রেম বাতাবরণ, সকলেই প্রেম করছে, বাজারে নতুন চকলেট এসেছে, চারিদিকে নানান ধরনের বিজ্ঞাপন, নানান ধরনের আলোচনা, সোশ্যাল মিডিয়া খুললেই ইত্যাদি ইত্যাদি সংক্রান্ত সব ব্যাপার। তো এগুলো দেখে শুনে না ওনারও কোথাও গিয়ে মনে হচ্ছে যে এই মুহূর্তে যদি আপনি ওনার কাছে থাকতেন তাহলে উনিও সেলিব্রেট করতে পারতেন। ওনার কোথাও গিয়ে মনে হচ্ছে যে আপনি হয়তো একটা ভালো মানুষ হিসেবে ওনার জীবনে থাকতে পারতেন। মানে কিরকম একটা ফিলিংস বলুন তো। এর আগে হয়তো উনি আপনার সাথে অনেক রুড বিহেভ করেছেন, বা আপনি ঠিক যেরকমটা ডিজার্ভ করেন ওরকমটা বিহেভ করেননি। তো কোথাও গিয়ে না ওনার সেই কথাগুলো মনে পড়ছে। মানে উনি এরকম ভাবছেন যে উনি যতটা আপনার সাথে মানে খারাপ আচরণ করেছেন বা যতটা বাজে কথা আপনাকে বলেছেন, আপনি হয়তো ততটাও খারাপ ছিলেন না। মানে আপনি হয়তো কোথাও গিয়ে ততটাও খারাপ মানুষ ছিলেন না যতটা ইনি আপনাকে কোনো একটা খারাপ রূপে দেখাতে চেয়েছিলেন। এরম একটা ভাবভঙ্গি এনার মধ্যে রয়েছে। মানে যে ও হয়তো অতটাও খারাপ ছিল না, বা ওকে ভালোবাসাই যেত, বা আমি যদি ওকে ভালোবাসতাম, বা এই মানুষটাকে ভালোবাসা যায়, এই ধরনের একটা ফিলিংস প্রাথমিকভাবে এনার মনের মধ্যে জেনারেট হচ্ছে। অর্থাৎ প্রাথমিকভাবে একটা ভালোবাসার ফিলিংস, একটা রোম্যান্টিক ফিলিংস, এখানে ভালোবাসা যত না ভালো লাগা, একটা ভালো লাগার বিষয় আপনার প্রতি এখানে তৈরি হচ্ছে। এনার মনের মধ্যে কোথাও গিয়ে একটা, যখন ইনি এই ভালোবাসার ফিলিংসটার সাথে নিজে একটা রেসিপ্রোকেট করতে পারছেন না, এই সব ভালোবাসার কথা যখন ইনি নিজের দোষেই আপনাকে সামনে এসে জানাতে পারছেন না বা জানাচ্ছেন না, তখন উনি কোথাও ভিতর থেকে একা হয়ে যাচ্ছেন। এবং এই মানুষটা না, একটা আমার মনে হচ্ছে যে ইনি একটু হলেও ভিকটিম মুডে রয়েছেন। ইনি নিজেই হয়তো আপনার থেকে দূরে সরেছেন, ইনি নিজেই আপনার সাথে সম্পর্ককে কোনোভাবে সুন্দর করে মেনটেন করতে পারেননি, কিন্তু তারপরেও ইনি নিজেকে সেটার জন্য দোষী মনে না করে, অথবা নিজে এগিয়ে গেলে আমি এখানে ভালো থাকতে পারবো, বা ইনি আপনার সাথে একটা মিটমাট করে না নিয়ে কোথাও গিয়ে ইনি চাইছেন আপনার থেকে দূরে থাকতে, এবং কোথাও গিয়ে ইনি চাইছেন যে এই মুহূর্তে হলেও আপনার থেকে দূরে চলে যেতে। এরকম একটা ভাবভঙ্গি এনার মনের মধ্যে কাজ করছে যে ইনি চাইছেন কোনো না কোনোভাবে আপনার থেকে দূরে সরে যেতে, বা ইনি এরকমও একটা চিন্তাভাবনা করছেন। মানে এগুলো পরস্পর বিরোধী চিন্তাভাবনা। এখানে কোথাও গিয়ে আপনার সাথে আপনার প্রতি একটা লাভ ফিলিংস জেনারেট হচ্ছে, কিন্তু কোথাও ওনাকে সেই লাভ ফিলিংসটা মন থেকে একা করে দিচ্ছে, আর উনি তার জন্য আপনাকে দোষী মনে করছেন। আর ওনার মনে হচ্ছে যে ওনাকে কেউ যেন ঠকিয়েছে, আপনি যেন ঠকিয়েছেন। এরম একটা জায়গাতে উনি একটা ভিকটিম মেন্টালিটিতে চলে যাচ্ছেন। মানে ওনার নিজের দোষে উনি যে দূরে থেকে কষ্ট পাচ্ছেন সেটাকে উনি না বুঝে, উনি এই মুহূর্তে যে একা রয়েছেন সেটার জন্য আপনাকে দোষী করছেন, নিজে ভিকটিম মেন্টালিটি প্লে করছেন। এটা করার পর উনি কি করছেন না, আমি তো একা আছি, আমি খুব দুঃখী, আমার লাইফে বোধহয় আর কিছু হলো না, বা আমাকে ঠকানো হয়েছে, এরকম টাইপের একটা মাইন্ডসেট থেকে বিলং করছেন পরে। আর এই মানুষটার কিছু জেদি আর একগুঁয়েপনা আছে। হ্যাঁ,
একটু জেদি স্বভাবের, আমি যা বলছি তাই, আমি যা ভাবছি ওটাই ঠিক, এরকম টাইপের একটা স্বভাব আছে। ইনি আপনাকে মনে মনে যে ভালোবাসেন, ইনি আপনার সাথে যদি কোনো রুড বিহেভ করে থাকেন বা আপনাকে অ্যাভয়েড করে থাকেন, ঘোস্ট করে থাকেন, এগুলো যে সঠিক নয় সেটা ইনি কোথাও নিজে নিজে মনে বুঝতে পারছেন, কিন্তু ইনি সেটাকে স্বীকার না করে বিষয়টাকে কমপ্লেক্স বানাচ্ছেন। বিষয়টাকে ইনি কিরকম বানাচ্ছেন, যে না আমি এখানে যাব না, ওর দোষে আমি আজকে একা, আর আমি এই মুহূর্তে ঠিক যেরকম কন্ডিশনের মধ্যে আছি, এই যে একাকিত্ব, এই যে চুপচাপ থাকা, এই যে কোথাও গিয়ে একটা ঠকে যাওয়ার মতন থাকা, আমি এখানেই স্টিক করে থাকি, আমি এর বাইরে আর কিছু করব না, আমার লাইফে যেমন চলছে আমি সেরকমটাই করব। এবং সেখান থেকে মানে উনি কোথাও গিয়ে নিজেকে একটা হিলও করতে চাইছেন, উনি কোথাও গিয়ে একটা কোনো কথা হয়তো আপনাকে বলতে চান, সিচুয়েশনটার মধ্যে উনি হয়তো হিল করতে চান, কিন্তু উনি সেটা প্রপারলি এগিয়ে এসে নিজে থেকে না করে সেটা উনি চুপ করে বসে আছেন, মনের কথা মনে চেপে রাখছেন। মানে অ্যাকচুয়ালি এখানে বাস্তব লেভেলে যত না বেশি কিছু হচ্ছে, ভেতর ভেতর এই সিচুয়েশনে একটা হিলিং হচ্ছে। মোদ্দা কথা, এই ব্যক্তিটার অনেক ম্যাচিওরিটির দরকার এই সিচুয়েশনটাকে সামলানোর জন্য। ইনি নিজে নিজের মন মানসিকতা দিয়ে আপনাদের দুজনের মধ্যে যে রিলেশনশিপ সেটাকে ইনি একটা গন্ডগোল পাকিয়ে ফেলেছেন, ইনি সেটাকে ঘেটে ফেলেছেন। এখানে আপনাদের মধ্যে হয়তো গন্ডগোল হওয়ার মতন কিছু ছিল না, কিন্তু ইনি নিজের দোষে সেই রিলেশনশিপটাকে একটা ঘেটে ফেলেছেন। কিন্তু সেখানে এনাকে যে মানে এখানে যে এনাকে ইনিশিয়েটিভ নিতে হবে, এখানে যে এনাকে এগিয়ে আসতে হবে, কোথাও গিয়ে ইনি সেটাও করছেন না। মানে এই মানুষটার ম্যাচিওরিটি লেভেলের অভাব রয়েছে, হ্যাঁ, ম্যাচিওরিটির অভাব রয়েছে যথেষ্ট। আর একটা জিনিস, ইনি এই মুহূর্তে হয়তো হুইল অফ ফরচুন, ইনি হয়তো এই মুহূর্তে ভাগ্য বদলের অপেক্ষা করছেন। ইনি এই মুহূর্তে হয়তো একটা ডিভাইন টাইমিংকে চাইছেন, ডিভাইন ইন্টারভেনশনকে চাইছেন। ইনি চাইছেন কোনো রকম কোনোভাবে হয়তো ইউনিভার্স এখানে হস্তক্ষেপ করুক আর এনার সমস্ত সমস্যার সমাধান হয়ে যাক, ইনি এনার লাইফে যা যা চান সব পেয়ে যান। আর তার জন্য কোথাও গিয়ে এনাকে নিজে থেকে কিছু করতে না হোক, কোথাও থেকে কোনো হয়তো ডিভাইন এনাকে এটা করে দিক, ইউনিভার্স করে দিক। মানে টোটালি ইনি ভাগ্যের উপর ছেড়ে দিচ্ছেন, সারেন্ডার করছেন। হুইল অফ ফরচুন, সঠিক সময় কখন আসবে, কখন উনি সঠিক সময় পাবেন, সেইটার উপর কোথাও উনি ডিপেন্ড করতে চাইছেন। আর কোথাও গিয়ে উনি নিজে যে এই যে এগিয়ে এসে স্টেপ নিচ্ছেন না, কুইন অফ পেন্টাকলস ম্যাচিওরিটিকে আনাকে বোঝায়, গভীর ইনসাইটকে বোঝায়, এমপ্যাথেটিক হওয়াকে বোঝায়, বাট এটা কিন্তু বড় ধরনের কোনো অ্যাকশনের কার্ড নয়। এটা কাইন্ড অফ আমি রিয়েলাইজ করছি যে আমি কাউকে একটা কিছু বলতে চাই, আমি অমুক ব্যক্তিটার সম্পর্কে সহানুভূতি সম্পন্ন, আমি অমুক ব্যক্তিটার সম্পর্কে ওর অনুভূতিকে আমি বুঝি, কিন্তু কোথাও গিয়ে আমি আমার হাতে সেই অনুভূতিকে গ্র্যাব করে বসে আছি, বাট নেক্সট জনকে এটা অফার করছি না। আমি যে পয়েন্টে আছি আমি সেই পয়েন্টে স্টিক করে আছি, বাট আমি এখানে ফার্দার মুভমেন্ট করছি না। অ্যাকচুয়াল ব্যাপার, পেন্টাকলস এনার্জি ভীষণ স্লো মুভিং এনার্জি বাট স্টেডি। এখানে কিন্তু প্রগ্রেস হচ্ছে, বাট এনার্জি লেভেলে হচ্ছে, মাইন্ড লেভেলে হচ্ছে, মানসিক দিক থেকে উনি মন বানানোর জন্য নিজেকে তৈরি করছেন, ম্যাচিওর্ড হচ্ছেন। মানে ওনার মধ্যে যথেষ্ট ইম্যাচিওরিটি যে আছে সেটা আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন। এই মুহূর্তে একরকম কথা ভাবে, পর মুহূর্তে আরেক রকম কথা ভাবে, ভিকটিম মাইন্ডসেট থেকে বিলং করে। কিন্তু তবুও আসার কথা এই যে এখানে উনি ডিভাইন টাইমিংকে চান, এটুকুই হয়তো ওনার মধ্যে ম্যাচিওরিটি। আপাতত তো উনি হার্ট ব্রেক হয়েই রয়েছেন। উনি যদি আপনাকে ছেড়ে কোনো থার্ড পার্টির কাছে গিয়ে থাকেন, উনি যে সেখানেও খুব সুখে থাকছেন, উনি যে সেখানেও খুব গদগদ হয়ে প্রেম প্রকাশ করছেন বা প্রকাশিত প্রেমের সদুত্তর পাচ্ছেন, তা কিন্তু নয়। সেখানেও কিন্তু হার্ট ব্রেক, সেখানেও কিন্তু কোথাও গিয়ে উনিই বেশি বেশি দিচ্ছেন, উনিই বেশি বেশি করছেন, কিন্তু রিটার্ন পাচ্ছেন কম কম। এই হচ্ছে এখানে মোদ্দা গল্প। এবার আমরা চলুন এখানে একটু একটু করে ক্ল্যারিফাই করার চেষ্টা করি। আমরা এখানে নাইট অফ কাপসকে ক্ল্যারিফাই করে দেখি। চলুন এখানে কি আসছে। যারা সমস্ত পজিটিভ এনার্জিকে ক্লেম করতে চাইছেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখানে কোথাও আপনাদের মধ্যে একটা কম্পিটিটিভনেস আছে। এখানে কোথাও হয়তো এই ব্যক্তিটা আপনাকে অতীতে কোনো রকম কোনো একটা ঝামেলার কথা, কোনো বাজে কথা, যে কথাটা শুনে হয়তো আপনার কষ্ট লাগতে পারে, এই ধরনের কোনো কথা আপনাকে বলেছেন বা এই ধরনের কোনো আচরণ আপনার সাথে করেছেন, এবং উনি কোথাও গিয়ে জানেন যে আপনাদের দুজনের মধ্যে যে প্রবলেম, তো সেখানে কোথাও আদার্স এনার্জিও ইনভলভ থাকতে পারে। কিন্তু তবুও এই এত কিছু নেগেটিভিটি সত্ত্বেও ইনি কোথাও আপনাকে কেন্দ্র করে মনের মধ্যে একটা লাভ ফিলিংসকে জেনারেট করছেন আস্তে আস্তে। তো ইয়েস, ইনি আপনাকে কোথাও গিয়ে মিস করেন, ইনি আপনার সাথে একটা পরিপূর্ণতাকে দেখতে চান, এবং কোথাও গিয়ে না
এই মুহূর্তে ইনি হয়তো শুধু নিজের কথা ভাবছেন, এরম একটা বিষয়ও কিন্তু এখানে আশ্চর্য নয়। মানে এনাকে অ্যাকচুয়ালি নিজেকে ভালোবাসতে শিখতে হবে। ইনি যদি আপনাকে একটা ভালোবাসা অফার করতে চান, বা ইনি যাকেই ভালোবাসা অফার করুন না কেন, এনাকে একটা ম্যাচিওর স্টেট অফ মাইন্ডে আসতে হবে, এনাকে নিজেকে ভালোবাসতে শিখতে হবে, এনাকে নিজের ফুলফিলমেন্টকে খুঁজে পেতে হবে। মনে রাখবেন যে অনেক ব্যক্তি না নিজের পার্টনার সেলফ লাভ করছে, সেলফ কনফিডেন্ট হচ্ছে, এটা শুনে কনফিউজড হয়ে যান। কিন্তু বিশ্বাস করুন, মানে যদি আপনার পার্টনার প্রকৃত সেলফ লাভ করেন, প্রকৃত যদি উনি নিজের ভালোর কথা বোঝেন, তাহলে উনি কখনো কাউকে হার্ট করতে পারবেনই না। উনি সম্পূর্ণ একজন অন্য মানুষ হয়ে যাবেন, উনি সম্পূর্ণরূপে আপনার সাথে যুক্ত হবেন, এবং এগুলো অত্যন্ত একটা সুন্দর রূপে সব কিছু হয়ে যাবে। উনি কখনো ভিকটিম মাইন্ডসেটে যাবেনই না, উনি কখনো আপনাকে কেন্দ্র করে কোনো বাজে কথা নিয়ে অভিযোগ করবেনও না। তো এখানে এই মানুষটার কিন্তু প্রপার যে সেলফ লাভ, নিজেকে ভালোবাসা, নিজেকে বুঝতে পারা, আমি আমার জীবনে কাকে চাই, আমি কেন কষ্ট পাচ্ছি, কে আমার জীবনে নেই বলে আমি অপূর্ণ, আমি পূর্ণতা কোথায় পাবো, এই কথাগুলো এনাকে যখন ইনি বুঝবেন, তো তখনই ইনি কিন্তু সেই যে সমস্যা, সেই যে আমি একা তাই ওর দোষ, এই কথাগুলো থেকে উনি বেরিয়ে আসবেন। ইয়েস, তো কোথাও গিয়ে এই ব্যক্তিটা আস্তে আস্তে ম্যাচিওর্ড হচ্ছেন, আর এটাই হচ্ছে এনার লাইফে জাস্টিস। ইনি এনার জীবনে জাস্টিস, ইনি এনার জীবনে ন্যায় বিচার তখনই পাবেন যখন এই সব কিছুকে বুঝবার মতন প্রপার ম্যাচিওরিটি ওনার কাছে আসবে। অ্যাকচুয়ালি আমাদের লাইফে কোনো না কোনো সেক্টরে প্রবলেম কেন আসে জানেন তো? কেননা আমরা প্রপারলি ম্যাচিওর্ড হই না সেই বিষয়গুলোকে কেন্দ্র করে, অথবা ওই বিষয়গুলোকে কেন্দ্র করে আমাদের লাইফে আমাদের মধ্যে অনেক ট্যাবু কাজ করে, সেগুলো থেকে আমরা বেরোতে পারি না। সো এখানে এই ব্যক্তিটা কিছু না কিছু আপনার সাথে একটা প্রেজেন্ট স্ট্যাটাসের উন্নতি, কিছু না কিছু একটা ভালো জিনিস, সেটা তো চানই। আর তার কারণে ইনি কিন্তু ভাগ্যের উপরে কোথাও একটা ডিপেন্ড করছেন, ইনি কোথাও ভাগ্যের উপরে ডিপেন্ড করছেন, ইনি চাইছেন আপনার সাথে একটা কোনো প্রেজেন্ট স্ট্যাটাসের উন্নতি হোক, তাই তিনি চাইছেন যে প্রপার ডিভাইন টাইমিংয়ে ইনি আপনার কাছে আসবেন। এবং এনার মনের মধ্যে যদি কোনো অতীত কোনো হার্ট ব্রেকের ভয় থেকে থাকে, কোনো থার্ড পার্টি জনিত সমস্যার ভয় থেকে থাকে, তো সেটার কারণে ইনি নিজেকে এক্সপ্রেস করছেন না, ইনি হোল্ড ব্যাক করছেন। আর তার জন্য ওনার লটস অফ স্ট্রেংথের প্রয়োজন হচ্ছে, তার জন্য উনি হয়তো নিজেকে গুটিয়ে রাখছেন, উনি রীতিমতন গায়ের জোরে বলা যায় যেটাকে, সেরকমভাবে হয়তো এই সিচুয়েশনে জোর করে টিকে থাকবার চেষ্টা করছেন। এই হলো এখানে আসল গল্প। সো এবার আমরা এখানে দেখার চেষ্টা করব যে তো এই মানুষটা, মানে ইনি কি আদৌ নিজেকে আগামী দিনে এনার ফিলিংস আপনার প্রতি ঠিক কী ধরনের বদলাতে চলেছে বা থাকতে চলেছে। তো আগামী দিনে আপনার পার্সনের ফিলিংস আপনার প্রতি ঠিক কী ধরনের থাকতে চলেছে, মানে ইনি না নিজে কি চান নিজেই জানে না। দ্য লাভার্স, ভালো কথা, ভালোবাসবে, ভালো কথা তো বটে। কিং অফ ওয়ান্ডস, ওকে, তো দ্য স্টার, আচ্ছা, টু অফ কাপস, আচ্ছা, হারোপ্যান্ট, প্রত্যেকটা ভালো ভালো কার্ড এখানে এসেছে। সো এখানে বটম অফ দ্য ডেক আছে টু অফ ওয়ান্ডস। কোথাও না এখানে একটা কোনো স্পিরিচুয়াল জার্নির ব্যাপার আছে। হতে পারে এই মানুষটা আপনার কোনো রকম কোনো পাস্ট লাইফ কানেকশন, আপনারা একে অপরকে হিল করার জন্য এসেছেন, অথবা এখানে এটা কোনো রকম কোনো ডিভাইন সোলমেট, টুইন ফ্লেম, এই ধরনের কোনো কানেকশনও কিন্তু এখানে হতে পারে। এখানে আপনাদের মধ্যে যাবতীয় যতখানি ইম্পিউরিটিস আছে সেটা ততক্ষণ পর্যন্ত ট্রিগার হতে থাকবে যতক্ষণ না পর্যন্ত আপনারা দুজনেই এগুলোর উপর কাজ করবেন। হয়তো আপনি এখানে নিজের উপর অনেক কাজ করেছেন, আপনি হয়তো এই পরিস্থিতিতে অনেক দূর এগিয়ে গেছেন, কিন্তু আপনার পার্সন না হয়তো অতদূর এগোননি। উনি এখনো পর্যন্ত ফলস ইগোর বশবর্তী হয়ে আপনাকে হয়তো কষ্ট দেন, আপনাকে ঘোস্ট করেন, এরকম অনেক এখানে ব্যাপার থাকে। সো এখানে আগামী দিনে এই মানুষটা কিন্তু আপনার প্রতি দ্য লাভার্সে এখানে উনি আসতে চলেছেন। এই ব্যক্তিটা আপনার প্রতি আগামী দিনে দ্য লাভার্স একটা নিঃস্বার্থ ভালোবাসার মুডে আসতে চলেছে। আর এখানে ইনি এই সব কিছুর প্রতি নিজে এগিয়ে এসে স্টেপ নেবেন, এই রিলেশনশিপে উনি প্যাশনেট হবেন, এই রিলেশনশিপটাকে উনি ওনার এক ধরনের প্যাশন প্রজেক্ট হিসেবে চালানোর চেষ্টা করবেন, এবং উনি এই রিলেশনশিপের হাল ধরবেন। সোজা কথায় বলতে গেলে কি, উনি এই রিলেশনশিপের হাল ধরার চেষ্টা করবেন, যে চলো আমাকে ফলো করো, আমি যেদিকে নিয়ে যাচ্ছি সেদিকে চলো, মানে এরম যে একটা হাল ধরার যে ধারণা, সেটা হয়তো এনার মধ্যে আসতে পারে ভবিষ্যতে। সো ভালো কথা, এখানে ভালো হচ্ছে, এখানে এই মানুষটা ভালোবাসতে শিখছে, নিজের প্রপার এবং
কোথাও গিয়ে না ওনার মধ্যে সেই রিয়েলাইজেশনটা দরকার, বিকজ রিলেশনশিপ এখানে আপনার একার নয়। আপনি একা বুঝলে, আপনি একা হিল করলে, আপনি একা স্পিরিচুয়াল কানেকশন মানলে হবে না, সামনের ব্যক্তিকেও তো এখানে মানতে হবে। তো কোথাও গিয়ে আগামী দিনে সেই রিয়েলাইজেশনটা হয়তো ওনার মধ্যে আসছে, উনি প্রপার ক্ল্যারিটিকে হয়তো পাবেন। আর এখানে উনি কিন্তু হিল করছেন, স্লো বাট স্টেডি এই মানুষটা হিল করছেন। কিছু কিছু ক্ষেত্রে এই মানুষটা ভীষণ থমকে যাচ্ছেন, ভীষণ স্লো প্রোগ্রেস হচ্ছে আপনার আর এনার মধ্যে। আপনি হয়তো কখনো কখনো হাল ছেড়েই দিচ্ছেন যে আদৌ কি আপনাদের দুজনের মধ্যে কোনোদিনও মিল হবে, আদৌ কি আপনারা দুজনে কোনোদিনও সেম পেজে আসতে পারবেন, আপনার এই মানুষটা কি আদৌ কখনো জানতে পারবে যে আপনি এনার ঠিক কে, নাকি এরকমই আপনি একাই মানে এই রিলেশনশিপটাকে মানসিকভাবে এনার্জি দিয়ে টেনে নিয়ে যাবেন। এটা হয়তো আপনার কনফিউশন হচ্ছে, কিন্তু বিশ্বাস করুন এখানে স্লো বাট স্টেডি প্রোগ্রেস হচ্ছে। এখানে হয়তো চেতন মনে আপনার প্রতি খুব বড় ধরনের কোনো প্রোগ্রেস হচ্ছে না, বাট অবচেতন মনে এখানে আপনার প্রতি, আপনার জন্য, আপনার এই কানেকশনের প্রতি এই ব্যক্তিটার মনে অনেক অনেক প্রোগ্রেস হচ্ছে। এখানে কোথাও কি একটা স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিং এর গল্প আছে। এই মানুষটা না কোথাও গিয়ে বুঝতে পারবেন যে এনার এবার জীবনে একটা লেভেল আপ করার দরকার হয়েছে। এবার কোথাও গিয়ে এই মানুষটার একটা মানে মানে ইনি এনার স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিং এর টাইম এসে গেছে। এনার জীবনে এনার উদ্দেশ্যটা কি, ইনি কেন কি করছেন, কে এনার জন্য আসলে সঠিক, কে বেঠিক, ইনি কার সাথে থাকলে শান্তি পাবেন, সেই সব কথা আপনার এই পার্সনটা আস্তে আস্তে বুঝতে শুরু করেছেন। এবং কোথাও গিয়ে ইনি হয়তো আগামীতে আপনাকে একটা অপরিহার্য, আপনাকে একটা সোলমেট টাইপ অফ এরকম কিছু বুঝতে শুরু করবেন। ইয়েস, ইনি আপনার প্রতি মানে যেন আপনাদের একে অপরের সাথে দুটো সোল যেন একসাথে কানেক্টেড, আপনারা একে অপরের সোলমেট, যেন আপনাকে ওনার জন্যই মানে পৃথিবীতে পাঠানো হয়েছে। ওই যে সেই স্বর্গে জড়ি মেলানো হয় বলে, এই ধরনের একটা কোনো ফিলিংস আপনাকে কেন্দ্র করে এনার মনের মধ্যে আগামী দিনে আসতে চলেছে। তো এখন এই ব্যক্তিটা যতটা হেজিটেট করছে, আগামী দিনে ইনি নিজেকে যতটা হিল করবেন ততটাই বেশি কিন্তু ইনি আপনাকে কেন্দ্র করে পজিটিভ হতে চলেছেন। সো এখানে আসছে দ্য হায়ারোফ্যান্ট, অর্থাৎ এই মানুষটা কোথাও না আপনাকে কেন্দ্র করে এনার মনের মধ্যে মানে আপনার আর এনার যে কানেকশনটা সেটা খুবই স্যাক্রেড, সেটা খুবই সুন্দর, সেটা খুবই পবিত্র, এই ধরনের একটা ধারণা এই ব্যক্তিটার আপনাকে কেন্দ্র করে মনের মধ্যে আসতে চলেছে। এবং উনি কোথাও গিয়ে এই সম্পর্কটাকে একটা স্টেবিলিটি দিতে চাইবেন, উনি সোসাইটিকে ফলো করে এই সম্পর্কটাকে একটা ম্যারেজের মতন কিছু করতে চাইবেন, বা একসাথে থাকা ম্যারেজ লাইক ইউনিয়ন এরকম কিছু উনি করতে চাইতে পারেন। অ্যাকচুয়ালি হায়ারোফ্যান্ট এখানে কিন্তু ম্যারেজেরই কার্ড, এখানে উনি ম্যারেজ টাইপের কিছু একটা করতে চাইবেন এরকম কিন্তু এখানে ইন্ডিকেশন আছে, বা এখানে উনি আপনাকে একটা কোনো ম্যারেজেবল কোনো অফার মানে এরম কিছু করবেন সেই সম্ভাবনাও কিন্তু এখানে রয়েছে। দ্য লাভার্স, ওকে। সো এই মুহূর্তে উনি সেই বিষয়ে সিদ্ধান্ত নেবেন। উনি কোথাও গিয়ে না সেই সিদ্ধান্ত নিতে পারবেন যে ওনার লাইফে আপনি ঠিক কতটা ইম্পর্টেন্ট। উনি সেই সিদ্ধান্তের জায়গায় পৌঁছবেন যে উনি আপনাকে নিজে থেকে সত্যিই ভালোবাসেন এবং আপনি ওনার জীবনে ইম্পর্টেন্ট। সো এখানে কিং অফ ওয়ান্ডস কেন এসছে? আচ্ছা, সো এখানে যদি আপনাদের মধ্যে কোনো রকম কোনো সম্পর্কে কোনো দূরত্ব সৃষ্টি হয়ে থাকে, এখানে যদি আপনাদের মধ্যে আপনাদের এই সম্পর্কটা কোনোভাবে ড্যামেজ হয়ে গিয়ে থাকে, কোনো রকমভাবে কোনো কনফ্লিক্ট এসে থাকে, তো উনি একাই সেখানে ইনিশিয়েটিভ নেবেন যে কোথাও গিয়ে এই সব কমপ্লিকেশন থেকে বেরিয়ে আসবার জন্য। সো যখন এই ব্যক্তিটা কোনো রকমভাবে স্পিরিচুয়ালি বুঝে যাবে যে আপনি এনার জন্য খুবই ইম্পর্টেন্ট এবং আপনি এনার জন্য ঠিক কতটা ইম্পর্টেন্ট, এই ব্যক্তিটা কিন্তু নিজেকে হিল তো করবেনই, ইনি আপনার প্রতি একটা কোনো বন্ধুত্বের অফার নিয়েও কিন্তু প্রসিড করতে পারেন। ইনি আপনার প্রতি কোনো নতুন ধরনের অফার কিন্তু এখানে আনতে পারেন। ওকে, সো এখানে 2 অফ কাপস, 6 অফ পেন্টাকলস, এই মানুষটা কোনোভাবে আপনার প্রতি ইকুয়াল এফার্ট করতে চাইবেন। আপনি এখানে যতটা এফার্ট করছেন সামনের ব্যক্তিও কিন্তু ততটাই এখানে এফার্ট করবেন। ওকে, সো এখানে 10 অফ পেন্টাকলস ইন রিভার্স, মানে এই ব্যক্তিটা অ্যাকচুয়ালি আপনার সাথে একরকম কোনো একটা সম্পর্ক মানে পবিত্র টাইপ একটা সম্পর্ক সেটাকে ইনি বিশ্বাস করছেন, কিন্তু আপনার সাথে কোনো মেটেরিয়ালিস্টিক সম্পর্ক, মেটেরিয়ালিস্টিক গেন বা মেটেরিয়ালিস্টিক কোনো কিছুর জন্য আপনার সাথে থাকতে হবে, শুধুমাত্র স্টেবিলিটিকে পাওয়ার জন্য আপনার সাথে থাকতে হবে, এই বিষয়গুলোকে কোথাও গিয়ে ইনি হয়তো অস্বীকার করতে চাইছেন। এটা এখানে আসল গল্প।
সো এনাকে কিন্তু নিজেকে হিল করতে হবে, নিজেকে বুঝতে হবে, নিজেকে ভালোবাসতে হবে, অর্থাৎ আপনার সাথে লেভেল ম্যাচ করতে গেলে এনাকে রীতিমতন নিজের উপর কাজ করতে হবে। সো এই ছিল আপনাদের জন্য আজকের রিডিং। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না।